আচ্ছা, আপনি কি কখনো চিন্তা করতে পারেন একটি 10 তলা বিল্ডিং মাত্র 28 ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যাবে? জানি এমন কথা কল্পনাও করা যায় না, কিন্তু চীন দিন দিন এমন সব টেকনোলজি আবিষ্কার করছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আর এই টেকনোলজির সাহায্যে তারা এই অবিশ্বাস্যকর কাজটি করে দেখিয়েছে। এই বিল্ডিং এর মধ্যে রয়েছে সাধারণ বিল্ডিং এর তুলনায় অনেক বেশি অ্যাডভান্স ফিচার, কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিল্ডিংটি কি অন্যান্য সাধারণ বিল্ডিং এর মতো টিকে থাকতে পারবে, নাকি কয়েকদিনের মধ্যেই ভেঙে পড়বে? এমন অনেক প্রশ্ন মানুষের মাথায় ঘুরপাক খাচ্ছে। আজকের এই ভিডিওতে এই সকল প্রশ্নের উত্তর আর বিল্ডিংটি কোন টেকনোলজি ব্যবহার করে কিভাবে তৈরি করা হয়েছে তা বিস্তারিত জানাবো। বলে রাখি, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন শুরু করা যাক। সকলেই নিজের ঘর নিয়ে স্বপ্ন দেখে আর সেটিকে যত দ্রুত সম্ভব তৈরি করার চেষ্টা করে, কিন্তু এর পেছনে যতই লেবার আর টাকা খরচ করা হোক না কেন, বড় বড় বিল্ডিং তৈরি করতে একটি নির্দিষ্ট সময় অবশ্যই লাগবে। আর সময়ের পূর্বে যতই চেষ্টা করা হোক না কেন, সেটিকে তৈরি করা সম্ভব হয় না, কারণ এগুলো শুকাতেও কিন্তু সময় লাগে। তবে চীন নিত্য নতুন টেকনোলজি দিয়ে পুরো বিশ্বকে অবাক করে দিচ্ছে। আপনি কোনোভাবেই বিশ্বাস করতে পারবেন না, চীন এমন একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে 10 তলা বিল্ডিংকে মাত্র 18 ঘন্টা 45 মিনিটের মধ্যে তৈরি করে ফেলেছে। অথচ সাধারণভাবে চিন্তা করলে এই বিল্ডিং তৈরি করতে মাসের পর মাস, এমনকি বছরও সময় লাগতে পারে। আর এমন অবস্থায় এই অবিশ্বাস্যকর ভিডিও ইন্টারনেটের মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়ে। অবিশ্বাস্যকর এই ভিডিও পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। চীনের একটি কোম্পানি মাত্র একদিনে স্টিল অ্যাপার্টমেন্ট বিল্ডিং তৈরি করতে সক্ষম হয়েছে। এই ঘটনাটি চীনের চাংচা শহরে ঘটেছে। এত কম সময়ে বিল্ডিংটিকে তৈরি করা বিল্ডার গ্রুপ যখন কনস্ট্রাকশনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, তখন চারদিকে হইচই পড়ে যায়, কারণ মানুষ নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। আর এই ভিডিওতে বিল্ডিং তৈরি করার সম্পূর্ণ তথ্য ছিল। এই বিল্ডিংটিকে কিভাবে আর কোন পদ্ধতি ব্যবহার করে এত তাড়াতাড়ি তৈরি করা হয়েছে, চলুন তা জেনে নেওয়া যাক। মাত্র 18 ঘন্টা 45 মিনিটে অবিশ্বাস্যকরভাবে তৈরি করা এই বিল্ডিং এ যেই পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেটিকে প্রি ফেব্রিকিউ কনস্ট্রাকশন সিস্টেম বলা হয়। আর এই টেকনোলজি ব্যবহার করে তারা সবাইকে তাক লাগিয়ে বিল্ডিংটিকে দাঁড় করিয়ে তোলে। তাদের এই ভিডিওতে দেখা যাচ্ছে অসাধারণ মেশিনের সাহায্যে এক এক করে বিল্ডিং এর বিভিন্ন অংশ দাঁড় করানো হচ্ছে। এখন প্রশ্ন হলো, এত কম সময়ে এই বিল্ডিংটিকে কিভাবে তৈরি করা হলো? আসলে প্রি ফেব্রিটেক্স কনস্ট্রাকশন সিস্টেম এমন একটি টেকনোলজি যার মধ্যে আগে থেকেই কন্টেনারগুলো তৈরি হয়ে থাকে। আর এর এক একটি রুম ভিন্ন একটি ফ্যাক্টরিতে আগে থেকেই তৈরি করা হয়, আর পরবর্তীতে এগুলোকে কনস্ট্রাকশন সাইডে নিয়ে একটির উপরে একটি রেখে বিল্ডিং নির্মাণ করা হয়। আর এক্ষেত্রে বোল্ট এবং মডিউল ইউনিট ব্যবহার করা হয়। সাধারণ ভাষায় বলতে গেলে বিভিন্ন কন্টেনারগুলোকে একটির উপরে আরেকটি রেখে জয়েন করানো হয়। এটি জন্য লিভিং বিল্ডিং সিস্টেম নামেও পরিচিত। এই বিষয়টি অদ্ভুত লাগলেও এটাই সত্য। আসলে এর বেশিরভাগ কাজ ফ্যাক্টরিতেই হয়ে যায়, আর মাটিতে তো শুধুমাত্র এর ইনস্টলেশন হয়। তাই কিছুক্ষণ আগেও খালি পড়ে থাকা জায়গাটিকে এই টেকনোলজি ব্যবহার করে কয়েক ঘন্টার মধ্যেই বিশাল আকারের বিল্ডিং এ দাঁড় করানো যায়। চীনের এক রিপোর্ট অনুযায়ী আগে থেকেই তারা বিল্ডিং এর বিভিন্ন অংশগুলোকে তৈরির অর্ডার করে রেখেছিল। এরপর কারখানাতে তৈরি হওয়া অংশগুলোকে ট্র্যাকের সাহায্যে যেখানে বিল্ডিং তৈরি করা হবে সেখানে নিয়ে যাওয়া হয়। এরপরে টেকনোলজি ব্যবহার করে এগুলোকে একটির সাথে অন্যটি সংযুক্ত করা হয়। এরপর নাট বল্টুর সাহায্যে এগুলোকে ফিক্স করা হয়। এভাবেই ধীরে ধীরে বিল্ডিংটি তৈরি হয়ে যায়। আর বিল্ডিং তৈরি হওয়ার পর এর মধ্যে বিদ্যুৎ আর পানির লাইন সংযুক্ত করা হয়। আর এভাবেই বিল্ডিং এর মধ্যে সকল সুযোগ সুবিধা দেওয়ার পর তার বিল্ডিংটিকে মালিকের কাছে এটি হস্তান্তর করা হয়। আপনি হয়তো ভাবছেন বিল্ডিংটি যেহেতু এত দ্রুত তৈরি করা হয়ে যাচ্ছে, তাহলে এটি হয়তো অনেক দ্রুতই নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি জেনে অবাক হবেন, এই বিল্ডিংটিকে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগও কিছুই করতে পারবে না। এই টেকনোলজি কনস্ট্রাকশনের ক্ষেত্রে এক নতুন উদ্ভাবন। একটি রিপোর্ট অনুযায়ী যদি শক্তির কথা বিবেচনা করা হয়, তাহলে এখানে ব্যবহার করা স্টিল স্ল্যাবগুলো সাধারণত ব্যবহার করা স্টিল স্ল্যাবের তুলনায় 10 গুণ হালকা আর 100 গুণ শক্তিশালী। তাই এগুলো সম্পূর্ণরূপে ভূমিকম্প থেকে নিজেকে রক্ষা করতে পারে। এমন অসাধারণ কাজের আসলেই প্রশংসা করতে হয়, আর এই প্রশংসাই তাদের কাজের গতি আরও বাড়িয়ে তুলবে। যেমনটি আপনাদের লাইক কমেন্টসের কারণে আমাদের মনোবল বাড়ে, আমরা নতুন নতুন জিনিস নিয়ে কাজ করার উৎসাহ পাই। অবশ্যই ভিডিওটিতে লাইক করার পর শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।